মজা কইছি কেমনে আপনার সে আমার নেক বেশি মুসলমান হওয়ার আগে তুমি সব অনেক বেশি অন্যায় অপরাধ করছো। আমিও মুসলমান হওয়ার আগে অন্যায় করছি, কিন্তু আমার অন্যায়টা অনেক কম ছিল, তোমার অন্যায় অনেক বেশি ছিল। তাইলে আমার নেক কেমনে বেশি হইল? তুমি কি ভুলে গেছো তোমার আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দিয়েছে? কি মেসেজ দিয়েছে? যে আমাদের দুইজনের পিছনের যত গুনাহ, সমস্ত গুনাহগুলি আল্লাহ নেকে পরিণত কইরা দিছে। সুবহানাল্লাহ করে কয় না? এই জন্য আমার অন্যায় অনেক কম ছিল। কইছেন না? যাক মাশাআল্লাহ, এই পাগল আমার অনেক আগের ভক্ত। হুজুর কদল কইরা না আমার বাত আমি আযান দিতে পারি না। আচ্ছা থাকতে পারে, সব জায়গায় সবকিছু হইব না তো। আল্লাহ আল্লাহ কবুল করলেই হবে, আলহামদুলিল্লাহ। আমার আস্তে আস্তে সামনে যাই, বাগান যাই ইনশাআল্লাহ। কথা কোরআন হাদিস থেকেই হবে ইনশাআল্লাহ। আমিন কর না বেটা, তরকার কারো বেজাল থাকবো না, ঠিক দিতে। আব্বারে আব্বারে আব্বারে, কত মজার কথা কয় আমার। তোমার নেক আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। ওমরকে আপনি বলেন কি কথা, যা বলেছি বলছি। তোমার নেক আমার চেয়ে অনেক বেশি। এখন ওমর ওমর কয়টা কেমন কথা, এটা আমি মানি না, মানতেই হবে। তুমিও মুসলমান হয়েছো, আমিও মুসলমান হয়েছি। তুমিও ঈমান এনেছো, আমিও আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি। ওমর, আমি মুসলমান হওয়ার আগে আমারও অন্যায় অপরাধ অনেক কিছুই ছিল আবু বকর ওমর, কিন্তু আমার অন্যায় ছিল একবারে মিনিমাম, ম্যাক্সিমাম না। কিন্তু তোমার অন্যায় অপরাধ ছিল ম্যাক্সিমাম। তোমার ভালো কাজ খুব কম ছিল, কিন্তু তুমি যখন ঈমান এনেছো, তোমার নেক বলি আল্লাহ, তোমার পাপ বলি আল্লাহ নেকে পরিণত করেছেন, আর আমার পাপ বলি আল্লাহ নেকে পরিণত করেছেন। এই জন্য তোমার যেহেতু পাপ ছিল বেশি, তোমারটা যখন পাল্টাইছে তুমি নেকের দিক দিয়ে বেশি হয়ে গেছো। তাই ওমর কয় তাইলে আমার একটা প্রস্তাব। আবু বকর কয় তাইলে তোমার কি প্রস্তাব? কয় আমার নেক যখন বেশি, তাইলে আপনার 3টা রাত্রের ব্যাপারে আমি জানি। আমার সারা জীবনের সমস্ত নেক, আমার গুনাহগার, আমার গুনাহের পাল্টানো নেক, আমার সারা জীবনের নেক, সব নেক আপনারে দিয়ে দেব। আপনি আপনার এক রাত্রের নেক আমারে দিবেন, পাল্টাইবেন নি? পাল্টাইবেন, পাল্টাইবেন। আপনার এক রাত্রের নেক আমারে দিবেন, আর আমার সারা জীবনের সব নেক আমি দিয়ে দেব, পাল্টাইবেন? সুবহানাল্লাহ। আবু বকর বুঝালি কি মজার কথা। আবু বকর সিদ্দিক বুঝালই, তুমি কোন রাত্রের কথা কইতাছ? তুমি কোন রাত্রের কথা কইতাছ? যে আমার এক রাত্রের নেক তুমি নিবা, আর তোমার সারা জীবনের সব নেক আমার দিবা, পাল্টাইব কিনা প্রস্তাব দিলা। আমি একটু বুঝালই, নবীজির কাছে দৌড়ে গেছে। নবীজি আমি এই কথা কইছি, ওমর আমার এই কথা কইছে। ওমর কয় আমার 3 রাত্রের এক রাত্রের ইবাদত দিয়ে দিতে, আর ওর সারা জীবনের সারা নেক আমারে দিয়ে দিব, পাল্টামু? নবী কয় পাল্টাইস না। কেন নবী কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর শুধু ওমরের নেক নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত হয়েছে, যত উম্মত হবে, সমস্ত উম্মতের সমস্ত নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের সাপে কামড়ানোর রাত্রটার নেকের সমান হবে না। ওই আবু বকর, নবীজির স্ত্রী আমাদের মা আয়েশা চিন্তা করেছেন আবু বকরের নামটাই বলবে নবীজি, যে আমার আবু বকরের নেক আকাশের তারার মতো। তো রহমতুল্লাহ আলামিন বলতেছেন আবু বকর ওমরের নেক এত, তোমার নেক তো আরো আছে, আমার উম্মতের জন্য কিছু দিবা? চাইরা না দিলাম,
এটা খায় না। আমার সারা জীবনের নেকের 4 আনা নেক দিয়ে দিলাম। ওমরের নবী কয়, ওমর তুমি কতটুকু দিবা? আমার উত্তর দাল্লা মাহফিলের মানুষগুলারে তুমি কতটুকু দিবা? ওমর কয়, জীবনে কোনোদিন আমি ভাইয়ের সামনে যাই নাই, আমিও 4 আনা দেব। সুবহানাল্লাহ কয় না? এখন ওমরের 4 আনা কত, আবু বকরের নেক কত, একটু হিসাব দেখে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছে, ওরে দুনিয়ার মানুষ, আকাশের তারা কত, আকাশের তারা কতগুলি আমরা বিজ্ঞান প্রমাণ করেছি, বিজ্ঞান আমরা গবেষণা করেছি। কেউ যদি আকাশে, যেহেতু নবী বলেছেন আকাশের তারার মতো হইল ওমরের নেক, এখন ওমরের নেক গুলা কত দেখি বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছেন 850 কোটি মানুষ বর্তমানে, বা 850 বা 800 কোটি মানুষ পৃথিবীর জমিনে বর্তমান বসবাস করতেছেন, বা 850 কোটি। এই 850 কোটি মানুষ যদি আকাশের তারা গণনা শুরু করে, ওমরের নেকের হিসাবটা নিয়ে যান বিজ্ঞান থেকে। বিজ্ঞান বলতেছে এই 850 কোটি মানুষ যদি আকাশের তারা গণনা শুরু করে, 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়, 5 লক্ষ বছর নয়, 100 লক্ষ বছর নয়। আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 2 জন উম্মতের আমার খালি ওমরের নেকের ব্যাপারে বিজ্ঞান বলে দিল 850 কোটি মানুষ যদি আকাশের তারা গণনা শুরু করে, 200 কোটি বছর লাগবে আকাশের তারা গণতে শেষ করতে। একটু চিল্লায়া কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কোন সময় আমি আইসি, এখনো বলে আগমন। মারহাবা কর। এই উম্মত এমন এক উম্মত, এই উম্মত যদি ভুল কইয়া ফেলায় কোন ব্যাপারে, আল্লাহ ঠিকানা তো মদিনা। এই জন্য যা লাগছে লাখ উঁচু কইছে, যেমন এই মাসলাটা কালিয়া কওমি নামাজাবি আহলে হাদিস জামাত ইসলাম ঐক্যজোট খেলাফতে বসে সব আলেমরা এই মাসলাটা জানে। কি দাঁড়াইছেন নামাজে, কইবেন নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি যুহরি, কিন্তু কই আলাইছেন সালাতিল আসরে। ফেরেশতা 2 জন কয়, আল্লাহ বিপদ জীবনে কম বেশি হয়েছে, কিন্তু আজকের মতো হয় নাই। আল্লাহ এটা কি হইছে? তোমার হাবিবের পাগলা উম্মত এদি জোহরের দাঁড়ায় আসর কয়, কি লেখমো? সুবহানাল্লাহ কয় না? লেখতাম কি? আল্লাহ কি কইছে? এদি জোহরের দাঁড়ায় কয় সালাতিল আসরে। এখন আমরা কি লিখতাম? কয় যা কইছে ঠিকানাটা কি? ঠিকানাটা হইল এই সফরে মদিনাতুল মুনাওয়ারায় রবিউল আউয়ালের 2 বারের সফরে আমি একটা গজল লিখেছিলাম, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। মাশাআল্লাহ কয় না? আব্বা জানলারি আমার কি যেন বলতেছিলাম এর আগে, আসল সত্র ভালো। আল্লাহ দাঁড়ায় জোহরে দাঁড়ায় আসর কয়, লিখতাম কি? আমার আল্লাহকে ঠিকানাটা জানাও। ঠিকানাটা দের মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা ঠিকানা কেমনে বুঝলাম? আল্লাহর হাবিবেরা অনেক ভালোবাসে, মদিনা পাক অনেক ভালোবাসে। কেমনে বুঝলা? ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন। আমি তো দেখলাম, আমরা কোরআনে দেখলাম, আম্মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়াসা, আম্মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলা আল্লাহি ওয়া রাসূলি। হায় 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 হায়, আলেম বাজাই ভাইজানরা, আলেম বাজানরা। একজন মানুষ কিন্তু আরাফাতে হাজীদেরকে বুঝায়, কয় মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আমরা তো কোনোদিন কই নাই মদিনা শরীফ যাওয়া হজের অংশ, কিন্তু মদিনা শরীফ ঈমানের বাড়ি। সুবহানাল্লাহ! মদিনা শরীফ কিসের বাড়ি? ঈমানের বাড়ি। আপনার বাড়ি দাল্লা, মুনিরের বাড়ি কই রে? রাসূলুল্লাহ। না, তোমার বাড়ি কই? গ্রামের নাম কি?
কইতাম না বোকা, তাইলে ফেল করলাম কইতাম সমাজে কইতালি তো তুমি পাস, ঠিক আছে। বাজারের বাড়ি কই খাগা তুয়া, এই তো আমারে আমার আল্লাহ বলতেছেন অমাইয়াখরুজ, যারা বের হয় কই থেকে, অমাইয়াখরুজ মিন বাইতিহি, বাইতি মানে আপনার বাড়ি, কই যারা ঘরের থেকে নিজের বাড়ির থেকে বের হয় কি জন্য, কয় অমাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি, হিজরত করার জন্য, কই কয় আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি এবং রাসূলের দিকে। আল্লাহ কয় হিজরত শুধু আমার দিকে নয়, হিজরত আমার দিকেও করবি, আমার রাসূলের দিকেও করবি। মোল্লায় কয় আল্লাহর দিকে কইরো, রাসূলের দিকে কইরো না। কোরআন কি মানা হইল কি হইল না? কোরআন কি মানা হইছে? আল্লাহ কয় আমার হিজরত মানে নিজের এলাকা থেকে আরেক এলাকায় চলে যাওয়া। আল্লাহ বলতেছেন মুহাজিরান, মুহাজিরান মানে হিজরত, মুহাজিরান ইলাল্লাহি, আল্লাহর দিকে। আর কোন দিকে? আল্লাহ ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের দিকে যারা হিজরত করে। দেখি আয়াতটা একটু দেখা কই মনে হয় না। আম্মা জানলারে, বাবা জানলারে, কোরআন প্রিয় মানুষ দেখা যায় এখনো নবীনগর মাশাআল্লাহ পাওয়া যায় অনেক কোরআন প্রিয় মানুষ। এই কোরআনের ভিতরে রব্বুল আলামিন পাঁচ পারায় 13 পৃষ্ঠায় লাস্টের দিকে মাঝামাঝি আল্লাহ বললেন, ও পৃথিবীর মুসলমান, সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। রব্বুল আলামিন কয় যারা আমার দিকে হিজরত করে, এখন আল্লাহর দিক কোনটা? আমার আল্লাহ কয় আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহর দিকে কোন দিকে যাইবেন? আল্লাহ কয় যেই দিকে চাইবি ওই দিকে আমি আসি। আল্লাহ যে বলল আমার দিকে যারা হিজরত করে, রাসূলের দিকে যারা হিজরত করে, এরপরে যদি এই মানুষগুলি এরপরে যদি আর মইরা যায়, যাইতে পারে নাই কিন্তু রাস্তায় ইন্তেকাল হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় যেহেতু আল্লাহর দিকে তো গেলেন, ঠিক আছে, মনে মনে খেয়াল করলেন যেদিকে যাবো সেদিকে আমার আল্লাহ আছে, কিন্তু নির্দিষ্ট কোনো দিক আমি আপনার কোনো আলেম বলতে পারবে যে এই দিকে আল্লাহ আছে? এইটা বলা যাবে না। এই জন্য এইটা যেন কোন মনে না করে, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বললেন আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমারে কোন দিকের দিকে চিন্তা করবি না, আমারে দক্ষিণ দিকে চিন্তা করবি না, পশ্চিম দিকে চিন্তা করবি না, উত্তর দিকে চিন্তা করবি না, আমারে পূর্ব দিকে চিন্তা করবি না, তোরা যেই দিকেই ফিরবি ওই দিকে আমি আল্লাহ আছি। কিন্তু আমার হাবিবের ব্যাপারে তোদেরকে আমি ঠিকানা দিয়ে দিলাম, আমার বন্ধুর ঠিকানা হলো মদিনাতুল মুনাওয়ারা।